উদ্দীপক যখন তুমি স্টাডি করা শিখবা, মানে এখান থেকে তুমি ধরা শিখবা মানটাকে, এখন এটা মাইনাস করা কে পাবে না ক্লাসে বলো? সব শিক্ষার্থী কিন্তু এখন এই ক্লাসে কি করতে পারবা, মাইনাস করতে পারবা। আমাদের আজকের পরীক্ষা ছিল দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন। তো সেট ফাংশনের আমাদের এখানে 30টা এমসিকিউ প্রায় 30 ধরনের দেওয়া আছে, যেগুলো শিখলে তোমরা কিন্তু এমসিকিউ এ কোনো প্রবলেম আর থাকবে না স্যার। তাহলে ক্লাসে একটু মনোযোগ রাখবা। এখন হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো সিলেক্ট করছো 2 থেকে না, জি। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা দেখো, ঠিক না? এই ভিন চিত্রে এ অংশে কি রয়েছে, 1 2 3 রয়েছে, আর বি অংশে কি রয়েছে, 3 আর 4 রয়েছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এ অংশে কি রয়েছে, 1 2 3 রয়েছে, বি অংশে রয়েছে কি 3 আর এ আর বি উভয় অংশে কি আছে 3। উদ্দীপকের আলোকে 2 নম্বরে কি আছে বাবা, এ মাইনাস বি। আমার এর মান কোনগুলো, আমি যেগুলো তোমাকে লিখে দেই 1 2 3, কমা বির মান কোনগুলো বাবা 3 4। দেখো আমি করেও দিচ্ছি, দেখো এ মাইনাস বি, অথচ পরীক্ষায় কিন্তু সবাই ভুল করছে মিনিমাম। তাহলে 1 2 3 মাইনাস বির মান কত বাবা 3 4, মাইনাস কি হবে 1 2, এটা অ্যান্সার, রাইট অ্যান্সার। কত ঠিক না বাবা? এর উপাদান কয়টা হয় সেটা হচ্ছে 2 এর উপর পাওয়ার কত আছে তার উপর নির্ভর করে, ঠিক না? আমরা যদি এটাকে ভাগি, দেখো 1 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার কি মাইনাস 12। আচ্ছা 1 ডিভাইডেড যার উপর মাইনাস দিয়ে থাকে, ধরো 1 ডিভাইডেড মাইনাস 2 থাকলে বা এর উপর যদি মাইনাস 2 থাকে, তাহলে কি করি আমরা 1 ডিভাইডেড স্কয়ার করি না? ঠিক 1 ডিভাইডেড না, 1 ডিভাইডেড আবার কয় 2 কোন প্রকারে, 2 এর উপর পাওয়ার কি 2n, কারণ হচ্ছে এটা উপরে যায় তো 2 এর উপর পাওয়ার ইনভার্স -1 আছে। হ্যাঁ, এই ভাগকে কি করবো আমি গুণ করব, তাহলে উপরে যাবে কি নিচে আসবে কি আমার 1 1 কেটে যাবে, তার 2 এর উপর পাওয়ার কত থাকবে 2n থাকবে। আমার হচ্ছে এর উপাদান সংখ্যা কোনটা, এটা না 2n, 2nটা উপাদান সংখ্যা হবে, তাহলে খ নাম্বার হবে। পুরো সেটটা বের করতে হবে, ঠিক আছে? যখন তুমি এ প্রাইম বাই করবা তখন কি লিখবা, ইউনিভার্সাল মাইনাস কি সার্বিক সেট মাইনাস এ, তাহলে সার্বিক সেট মাইনাস এ করলে কি হবে, সার্বিক সেটের মান কত 3 4 5 6 7 8 9 মাইনাস এ, এ সেটের উপাদান কত 3 4। তখন তুমি এটা মাইনাস করবা, দেখো 3 4 5 এখান থেকে আউট করে দিবা, তাহলে এখানে কি কি থাকে